সড়কে দীর্ঘ যানবাহনের সারি, হর্নের শব্দ আর মানুষের ভোগান্তি যেন এখন নিত্যদিনের চিত্র সাতক্ষীরা শহরে। প্রধান সড়কগুলোতে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন। বিশেষ করে শহরের হাটের মোড়, সঙ্গীতা, নিউ মার্কেট, খুলনা রোড মোড়ে লেগে থাকা যানজটে নাকাল পথচারীরা। ভুক্তভোগীরা বলছেন, যানজটের কারণে প্রতিদিন অফিসে সময় মতো পৌঁছানো সম্ভব হয় না। জ্যামে রাস্তা একেবারে বন্ধ থাকায় রোগী নিয়ে হাসপাতালে যেতে অনেক সমস্যা হয়। চলাচল করতে পারে না, হাসপাতালে যেতে পারে না, জরুরি সেবা পেতে পারে না। আমরা আগে যে রাস্তা মনে করেন অল্প সময়ের ভিতরে যেতে পারতাম, সেই রাস্তায় আমরা এখন আধা ঘন্টা, 1 ঘন্টা, অন্তত 2 ঘন্টাও লেগে যাচ্ছে যাইতে যে। যানজটের অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে অবৈধ পার্কিং, ফুটপাত দখল, অপরিকল্পিত যান চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা। স্থানীয়রা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তবে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, শহরের মধ্যে 5 কিলোমিটার সড়ক 4 লেন হওয়ার কথা থাকলেও বিগত দিনের জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের বাধার মুখে তা 2 লেন করা হয়েছে। 5 কিলো অর্থাৎ লাবণী মোড় থেকে আপনার চেকপোস্ট পর্যন্ত 5 কিলো ছিল 4 লেন। তো আমি যেটা শুনছি আর কি, তৎকালীন আপনার যারা এমপি টেমপি ছিলেন তারাই নাকি অপোজ করছে, তাছাড়া সরকারের খরচ বাড়বে, সেই জন্য পরবর্তী 4 লেন কেটে 2 লেন হিসেবে দেওয়া হয়েছে আর কি। সাতক্ষীরা শহরের এই যানজট নিরসনে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, সড়ক প্রশস্তকরণ, সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা ও জনসচেতনতা বৃদ্ধি, জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। রেজিস্টার ছাড়া কেউ সাতক্ষীরা চলাচল করতে পারবে না। একইভাবে সাতক্ষীরায় আমরা কয়েকটি পয়েন্ট চিহ্নিত করে দিয়েছি, বাইরে থেকে যেগুলো আসছে সেগুলো ওখানেই থেমে যেতে হবে। এছাড়া সচেতনতামূলক কার্যক্রম চলমান এবং পুলিশ চেকপোস্টও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতক্ষীরা শহরের যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ চেয়েছেন সাধারণ মানুষ। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।